আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি কাউয়া হিসেবে পরিচিত, এটা আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গেছে বিভিন্নভাবে। তার নাম বললে অনেকে কা কা করেন, কাউয়া, ইংরেজিতে ক্রো। তার নামটা যখনই আসে কাকের ছবি দেখানো হয়। এটা আজকে নতুন না, কয়েক বছর যাবত এটা চলতেছে। তো ওবায়দুল কাদের, অনেকের কাছে তিনি ভদ্রলোক, অনেকের কাছে তিনি একজন কমেডিয়ান, অনেকের কাছে তিনি জোকার, অনেকের কাছে বাটপার। তবে ভয়ানক ধরনের নির্লজ্জ বেহায়া। আপনারা জানেন যে তিনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কি বলেছিলেন, সেনাবাহিনীর ডিজিএফআই এর লোকের কাছে কি বলেছিলেন, সে সমস্ত এখনো রেকর্ড রয়েছে। কোথায় কোথায় করাপশন করেছিলেন, দুই নম্বরে সন্ত্রাসী করেছিলেন, সেগুলো রেকর্ড তিনি নিজেই সাক্ষী দিয়েছেন, সেগুলো ভিডিও এখনো রয়েছে। তো তিনি অক্সিজেন কাদের হিসেবে পরিচিত ছিলেন। মিস্টার রিয়াজউদ্দিন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে অক্সিজেন বন্ধ করে তাকে সরিয়ে দেবে, এই ধরনের স্লোগান সে দিচ্ছিল যে অক্সিজেন বন্ধ করে দেবে বঙ্গভবনে, যার কারণে অক্সিজেন কাদের হিসেবেও তার নাম এসেছিল। এই ওবায়দুল কাদের কে নিয়ে নানান আলোচনা চারদিকে, নারী নিয়ে, মদ নিয়ে, তার ঘড়ি নিয়ে, ব্লেজার নিয়ে নানান আলোচনা, বিদেশে তার সম্পদ নিয়ে নানান আলোচনা চারদিকে আছে। তিনি অনেক বছর এই ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি যোগাযোগ এবং সেতু বিষয়ক মন্ত্রী। আসলে সাধারণ সম্পাদক এটা আসলে গোপালীর একজন কর্মচারী, যা একজন প্রজা, দাস। গোপালীর পা চাটে, সে যেটা বলে সেটা করে, আলাদা কোনো ক্ষমতা টমতা নাই। গোপালীর আন্ডারে থেকে যা করে, এনডি গোপালীর আন্ডারে থেকে। যাই হোক, এদিকে আর বিশ্লেষণে যাচ্ছি না, ডিসক্রিপশনে ওবায়দুল কাদের ওরফে কাউয়া, তার সম্পর্কে আর বলতে যাচ্ছি না, তার পরিচিতির ব্যাপারে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা মিডিয়াতে দেখে থাকবেন, নিয়মিতভাবে বিএনপির ব্যাপারে তিনি কথা বলেন। আজকেও আমি দৈনিক পত্রিকাগুলোতে দেখলাম বিএনপি খাদের কিনারে পড়েছে, বিএনপি গর্তে পড়েছে, বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। মানে এটা কিন্তু আজকের দৈনিক পত্রিকাগুলোতে না, কন্টিনিউয়াসলি বিএনপিকে নিয়ে তিনি এই সমস্ত কথা বলছেন। মনে হচ্ছে এই ওবায়দুল কাদের ওরফে কাউয়া বিএনপিকে নিয়ে অনেক দুশ্চিন্তে আছেন। তিনি একজন বিএনপির অ্যাডভাইজার, বিএনপির শুভাকাঙ্ক্ষী, বিএনপির কর্মী, বা বিএনপির জন্য ভালোবাসা তার উতরিয়ে পড়ে। তিনি ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও বিএনপির জন্য তো ভালোবাসা, অর্থাৎ তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ভারতকে নিয়ে, ইন্ডিয়াকে নিয়ে, এজন্য প্রাউড ফিল করছে। আর বিএনপির অভ্যন্তরীণ সমস্যা আছে, সেটা নিয়ে আমি সহ অনেকেই বলেন, আমার মতো সাধারণ পাবলিকও সমালোচনা করি, অনেক বড় ব্যক্তিরাও করেন, তাদের অভ্যন্তরীণ সমস্যা অনেক আছে। কিন্তু বিএনপির রাজনৈতিক একটি শক্তি, তাকে নিয়ে সে বারবার দুশ্চিন্তায়, বিএনপি গর্তে পড়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ, অবৈধ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে বাকশাল করে তারা, তাদের আওয়ামী লীগের পিতাই নষ্ট করেছিল, বিলীন করে দিয়েছিল, ডিলিট করে দিয়েছিল। সে অবৈধ আওয়ামী লীগ ইন্ডিয়ার সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতা বারবার দখল করে, এবার চতুর্থবার একটানা দখল করেছে। দখল করার পর তারা আবার উল্লাস প্রকাশ করছে। যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 4 বার আগে ছিল বিভিন্ন পর্যায়ে, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, তাদেরকে নিয়ে নিয়মিতভাবে তিনি বলছেন, নানান বাজে মন্তব্য করছেন। ওবায়দুল কাদেরের এই দুশ্চিন্তা কেন? আসলে শয়তান গোষ্ঠীর কখনোই নিজের সম্পর্কে নিজেকে দেখার সময় হয় না। শয়তানের রেপ্লিকা মনে করি এদেরকে। শয়তান গোষ্ঠী কখনো আয়নার দিক তাকিয়ে নিজেকে দেখে না। তারা ইতিহাস দেখে না, সার্চ করে না কিভাবে পৃথিবী থেকে বড় বড় অসভ্য বর্বর গোষ্ঠীরা, ক্ষমতাশালী প্রতাপশালীরা বিলীন হয়ে গেছেন, চরম লাঞ্ছিত হয়ে অপমানজনক পরিস্থিতিতে তাদের
পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। পরকালের হিসাব তো দূরের কথা, পৃথিবীর জীবনে তারা চরম লাঞ্ছিত অপমানিত হয়েছে। সেই নমরুদ, ফেরাউন, এ সময়কালের সাদ্দাম, যদিও সাদ্দামের প্রতি ভালোবাসা মুসলমানদের অনেক আছে, তাকে ঈদের দিন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি তো আমেরিকার এক সময় দালালি করেছেন, এখন একতন্ত্র কায়েম করেছিলেন ইরাকে। শেষ পর্যন্ত তার কি অবস্থা হয়েছিল আমরা জয়নুল আবিদিনের কথা জানি তিউনিসিয়ার, আমরা হোসনি মোবারকের কথা জানি মিশরের, আমরা কর্নেল গাদ্দাফির কথা জানি লিবিয়ার। সমসাময়িক সময়ে এই সমস্ত ব্যক্তিদের কি হয়েছে এগুলো থেকে তারা শিক্ষা নিচ্ছে না। এই বর্বর ইন্ডিয়া আওয়ামী তারা উল্লাস প্রকাশ করছে এবং বিএনপিকে নিয়ে এই মন্তব্যগুলো করছে। তারা নিজেরা ভাবছে না যে এই আওয়ামী অসভ্যরা কতটা বেপরোয়া হয়েছে, অতি বাড়া বেড়েছে, তাদের পরিণতি কত খারাপ হতে পারে। কারণ ইতিহাসে কোনো অতি বাড়াবাড়ি করা গোষ্ঠী জাতি বেশি দিন টিকে থাকতে পারেনি, তাদের চরম একটা লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়তে হয়েছে একটা সময়ে। আমরা মনে করি আওয়ামী লীগ যে বর্বরতা করেছে দীর্ঘ বছর, বাংলাদেশ থেকে এই আওয়ামী অসভ্য জাতি বিলীন হয়ে যাবে। চরম লাঞ্ছিত অপমানজনক পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে। সেগুলোর দিক তারা চিন্তা না করে তারা বিএনপি জামাত নিয়ে তারা মজার কথা বলছে। আসলে এইসব নমুনা হচ্ছে সব শয়তান গোষ্ঠীর নমুনা। আসসালামু আলাইকুম।